Welcome our channel Novel Mathematics. তো আজকে তোমাদের 5.3 ফার্স্ট থেকে অঙ্কগুলো স্টার্ট করছি। 5.2 আগের দিন শেষ হয়ে গেছিলো। তো 5.3 ফার্স্ট অঙ্কটা কি বলছে যে a/b এবং c/d সমান হলে দেখাই a² + b² a² - b² = a/c + b/d। একটা রিলেশন বলে দিয়েছে a/b এবং c/d। তাহলে আমরা কি করব, যে কোনো একটা ধ্রুবক ধরে নেব a/b এবং b/c। তাহলে a/b আর c/d সমান সমান কী ধরলাম আমরা? একটা কে ধরলাম। কে কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কে ধরলাম। তাহলে এবার a সমান সমান কী হবে, চলো আমরা বুঝিয়ে দিচ্ছি ভালো করে। তাহলে a/b এবং তাহলে a/b সমান c/d সমান সমান কে। তাহলে a সমান সমান কী হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, a সমান সমান হবে হচ্ছে b ইন্টু কে, আর c সমান সমান হবে ডিকে। তাহলে c সমান সমান কী হচ্ছে আমাদের? ডি কে। বোঝা গেল? তাহলে এবার অঙ্কে চলে আসি আমরা। তাহলে এই মানগুলোকে আমাকে পুট করে অঙ্কটা কমপ্লিট করতে হবে। বোঝা গেল? তাহলে a সমান সমান বিকে এবং c সমান সমান ডিকে। তাহলে এখানে আমার প্রথমে লেফট হ্যান্ড সাইডে কে বলেছে a² প্লাস b² a² - b²। তো সেটাকে আমি বাই দিয়ে লিখতে পারি। জানো তোমরা 2:3 2/3 ভাবে লেখা যায়। তাহলে a² + b² a² - b²। তাহলে এখানে কী করবো আমরা? একে রিপ্লেস করব এর মানগুলো দিয়ে। তাহলে a সমান সমান কী হচ্ছে? তাহলে এর মান আমি কী বসাচ্ছি? বিকে। আর বি এর মান তো বসাতে হবে না, বি এর মান তো এখানে বের করনি, ঠিক আছে? তাহলে বি আর দিকে b² k², ঠিক আছে? এখানে একবারে করে দিয়েছি আমি সুবিধার জন্য। তাহলে এখান থেকে কী পাবো? বি কে, তাই তো? তাহলে আমরা বি কে তার স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি যে b² k² আর প্লাস ওখানে আছে b², ঠিক আছে? প্লাস b²। তাহলে এখান থেকে কী কমন পাবো? b² কমন পাবো। b² কমন থাকলে কী থাকবে? b² কমন নিয়েছি এখানে, দেখো k² + 1, তাহলে k² + 1 আর নিচে b² কেটে গেল, এটা কেটে গেলে কী পড়ে থাকলো? k² + 1 / k² - 1। তাহলে এবার দেখো নেক্সট পার্টটা, লেফট হ্যান্ড সাইড। তাহলে এবার রাইট হ্যান্ড সাইড হলো, এবার লেফট হ্যান্ড সাইড, সরি এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। এখানে কী পাচ্ছি? এ, তাহলে এবার রাইট হ্যান্ড সাইডে কী আছে? এসি আর আছে কি? এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এখানে কী কী মান পাবো আমরা? এ এর মান পাবো আর সি এর মান পাবো। তো এর মান কত? এর মান হচ্ছে আমরা বিকে, আর সি এর মান হচ্ছে ডিকে। দুটোর মান বসালে কী হবে? বি আর ডি থাকবে পড়ে, আর দিকে k² হবে। তাহলে দুপাশে থাকো বিডি, এখানেও বিডি এখানেও বিডি। তাহলে বিডি কমন নিলাম, তাহলে কী পড়ে থাকলো? k² + 1, আবার বিডি কেটে গেলো দুপাশে ওপর নিচে সেমভাবে। তাহলে এখানে কী পাচ্ছি? k² + 1 / k² - 1। দেখো দেখতে পাচ্ছ না, দুটো সেম। তাহলে আমি কী বলতে পারি? যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, নেক্সট অঙ্কটা চলে আসি। সেকেন্ড অঙ্কটা দেখো কী বলছে। a² + b + ab + b² a² - ab + b² সমান সমান c² + cd + d² c² - cd + d²। তো এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আবার সেই লেফট হ্যান্ড সাইড, এখানে লিখবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? দুটো লিখে আমাকে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং পরেরটা রাইট হ্যান্ড সাইড লিখে তারপর করবে, ঠিক আছে? এবার কী মান জানি? এ সমান সমান কী বলেছিলাম? বিকে, সরি, আর সি সমান সমান ডিকে। জাস্ট মানটাকে পুট করবো, আর কিচ্ছু নেই। তাহলে এর মান পুট করলাম বিকে, এবং আরেকটা কী আছে? বি এর মান তো পুট করতে হবে না। দেখো এখান থেকে পুট করলে কী পাচ্ছি? b² d²। দেখো এখান থেকে সবকটা থেকে এখানে b² আসছে একটা, এখানে একটা b², এখানে একটা b², এখানটা প্লাস হবে। একটু প্রিন্টিং মিস্টেক আছে, চেঞ্জ করে নেবে। এখানটা গুণ হবে না, এখানটা প্লাস হবে, কিন্তু বারবার করে বলছি বি এর পরে প্লাস হবে, ঠিক আছে? প্লাস b² যদি কমন নাও, এখানে কী পড়ে থাকবে? দেখো প্রথমটা থেকে k² পড়ে থাকছে, তারপরে থেকে কে পড়ে থাকছে, তারপরে থেকে 1 পড়ে থাকছে, মানে সামথিং কিছু থাকছে না। চলো অঙ্কটা আমি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো বি কে তার স্কোয়ার রয়েছে, তারপরে কি রয়েছে? তারপরে পেলাম বি, আরেকটা রয়েছে বিকে, তাই তো? প্লাস আরেকটা কী রয়েছে? b² রয়েছে। দেখো এখানে কী করবো? b² k², এখানে কী পাবো? b² কে, এখানে কী পাবো? b²। তো এখান থেকে আমরা কমন নিচ্ছি, ঠিক আছে? কমন নেব কাকে?
বি স্কোয়ারকে কী পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কারণ দেখো এখানে কিছু নেই, বি স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকবে ওয়ান, বোঝা গেল। সেমভাবে এখানে কমন নিলাম, নিচেরটা পুরো সেম কমন নিলাম, বি স্কোয়ার কমন নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকলো কে স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস ছিল তাই মাইনাস হয়েছে, ঠিক আছে, প্লাস ওয়ান। তাহলে কী পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। সেমভাবে আমরা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইডে কী বলেছে, সি এর মান কত, সি এর মান ডিকে, তো আমরা ডিকে এখানে পুট করলাম, ডিকে পুট করলে কী পাবো, ডিকে পুট করলাম, ডিকে পুট করে কী পাবো, তাহলে ডি স্কোয়ার, সেমভাবে ডি স্কোয়ার কমন নেবে, তাহলে কী পাবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর উপরে পাবে নিচে পাবে হচ্ছে কে স্কোয়ার, ডি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই সেম, তাহলে এখান থেকে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে, ঠিক আছে। সবকটা অঙ্ক প্রায় সেম সেমই আছে, এরকম টাইপেরই রয়েছে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা কী বলছে, নেক্সট অঙ্কটা বলছে আমাদের কী বলছে, এ রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি। তাহলে এখানে কী করবো, আবার সে একটা কিন্তু একই পার্টের অঙ্ক, এ সমান সমান বিকে এবং সি সমান সমান ডিকে, জাস্ট মান পুট করো অঙ্ক হয়ে গেল, সব পার্টে সেম অঙ্ক। এর জায়গায় কী বসালাম, বিকে বসালাম, আর এখানে সি এর জায়গায় ডিকে বসালাম। তাহলে দেখো ওপর থেকে বি স্কোয়ার কে কে স্কোয়ার আর নিচে তারপরে প্লাস কে স্কোয়ার ডি স্কোয়ার। এখান থেকে বি, এবার দেখো এখান থেকে কী কমন পাবে, কে স্কোয়ার কমন পাবে, ঠিক আছে। কে স্কোয়ার কমন পেলে বি স্কোয়ার ডি স্কোয়ার ভিতরে থাকবে, এই জায়গাটা যদি না বুঝতে পারো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। কী আছে রুট ওভার কী আছে বি স্কোয়ার কে স্কোয়ার, কী আছে বি স্কোয়ার এবং কে স্কোয়ার আছে, তো দেখো তো কী আছে, বি স্কোয়ার কে স্কোয়ার আর একটা আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাই তো। তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে তুমি এখান থেকে যদি কে স্কোয়ার কমন না রুটের মধ্যে, কে স্কোয়ার কমন নিলে, হ্যাঁ, তাহলে কী পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো রুটটা যখন উঠাবে তখন রুটটা শুধু এটার মাথায় থাকবে, আর কে স্কোয়ারকে রুট করলে কী থাকবে, কে পড়ে থাকবে, সেখান থেকে কেটা এসছে, বুঝে গেছে। তাহলে এখান থেকে কে পড়ে থাকলো। সেমভাবে নেক্সট নেক্সট পার্টটা দেখো, লেফট হ্যান্ড সাইডে পি এ কিউ সি, পি এ কিউ সি, এটা গুণ আছে মাইনাস নেই, এটা ভুল আছে একটু, হ্যাঁ। তাহলে কী হবে কিউসি পি এ প্লাস কিউসি, তাহলে পি এর মান বসাও, সরি পি তো বসে যাবে, এ এর মান কি বিকে, আর কিউর মান বসালে সি এর মান কি, সি এর মান হচ্ছে ডিকে, ঠিক আছে। তাহলে উপর থেকে দেখো কে কমন যায় দুটো থেকে, কে কমন গেলে কী থাকবে পিবি আর হচ্ছে কিউডি, আর নিচে পিবি আর কিউডি রয়েছে, তাহলে দুপাশ থেকে উপর নিচে কেটে গেলে কী পড়ে থাকবে কে, এপাশেও কে এপাশেও কে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। 2 নম্বর অঙ্কটা বলছে এ ইস টু বি সমান সমান ওয়াই, এক্স ইস টু এ সমান সমান বি ইস টু ওয়াই সমান সমান সি ইস টু জেড হলে প্রমাণ করি এটা এক্স কিউ ওয়াই কিউ আর জেড কিউ প্লাস প্লাস দিয়ে আছে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটাও সেমভাবে করতে হবে। তাহলে এখানে কি বলেছে, এক্স সমান সমান এক্স বাই এ ওয়াই বাই বি এবং সি বাই জেড সমান সমান কী ধরেছে, কে ধরেছে, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে বোঝো, তা কী ধরেছে এক্স বাই এ ওয়াই বাই বি এবং জেড বাই সি সমান সমান কত ধরেছে কে। তাহলে এক্স সমান সমান কী আসবে, এক্স সমান সমান গুণ হবে, আমি বলেছিলাম একটু আগে যে এক্স বাই এ সমান সমান কে আসছে, তাহলে এক্স সমান সমান কী হবে এ কে, ঠিক আছে। সেমভাবে তাহলে এখান থেকে কী পেলাম আমি, এক্স সমান সমান এ কে, ওয়াই সমান সমান বি কে এবং সি সমান সমান জেড সমান সমান সি কে, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড সাইডে তুমি বসাও, সেখানে তুমি এক্সের মানটা বসাও, এক্সের মানটা বসালে কী পাবে, এ কে তার কিউব, বি কে তার কিউব আর সি কে তার কিউব, ঠিক আছে। এখান থেকে তুমি এবার দেখো এ স্কোয়ার কেটে যাচ্ছে, মানে একটা এ পড়ে থাকছে, ঠিক আছে। আবার এখান থেকে দেখো কেটে যাচ্ছে, একটা বি পড়ে থাকছে, সিটাও সেমন কাটছে, তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে, সি কে কিউ কমন গেলে এ বি সি পড়ে থাকছে, ঠিক আছে। এবার ডান পক্ষে চলে আসি আমরা, এটা বুঝতে পেরেছো। ডান পক্ষে কী বলছে, ডান পক্ষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব
আর নিচে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে এখানে এক্সের জায়গায় কী বসাবো, এক্সের জায়গায় মানটা বসাবো, এক্সের জায়গায় এক্স সমান সমান কি এ কে, ওয়াই সমান সমান বি কে এবং জেড সমান সমান সি কে। জাস্ট এক্সের মান, ওয়াইয়ের মান এবং জেডের মান বসিয়ে দিলাম। দরকার বলে তোমরা এখানে লিখেও দিতে পারো এক্স সমান সমান এত, যা খুশি। এবার দেখো তার কিউব আছে, তুমি কিন্তু কখনো ভুল করে এটাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রে ভাঙবে না, অনেকে ভেঙে ফেলে, ব্যাস অঙ্ক ভুল হয়ে যায়। এটাকেও সেমভাবে ভাঙে। তাহলে দেখো এখান থেকে আমি ছোট্ট করে দেখো এ কিউব, এখান থেকে যদি কেটাকে বের করো, ধরো ওটা বুঝিয়ে দিই, এ কে প্লাস বি কে প্লাস সি কে, এরকম আছে তো, এখানে মাথায় কিউব আছে, ঠিক আছে। তাহলে কিউব আছে, এবার কি করব, এখান থেকে আমি ফার্স্টে কে কমন নিই। কমন নিলে কী পাবো, এ প্লাস বি প্লাস সি, এই সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দাও। তারপরে দেখো এবার এখান থেকে তুমি যদি সেকেন্ড ব্র্যাকেটটা তোলো তাহলে কী পাবে, কে কিউব পাবে, আর কী পাবে, এ প্লাস বি প্লাস সি তার কিউব পাবে, এখানে সি আছে, হ্যাঁ, এ প্লাস সি তার কিউব, এটাইকেই লেখা হয়েছে এখানে, ঠিক আছে। মানে কি, কে কিউব এ প্লাস বি প্লাস সি, সেমভাবে এটাও তো তাই, মানে এটা তো রয়েছেই, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। দেখো এখান থেকে কাটলে কটা বি পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, তার মানে কি, আর এখানে দেখো কে পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো ওপরটার সঙ্গে এটার সঙ্গে মিলছে, এটা সরি এখানে কিউব হবে একটা, হ্যাঁ, তাহলে কে কিউব এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। দেখো উপরেরটা আর নিচেরটা মিলে গেছে, তাহলে কী বলবো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, বোঝা গেল। এবার নেক্সট পার্টটা চলে আসি, 2 কী বলছে, যে এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। এটা সমান সমান হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্সের মান কত পেয়ে জানি আমরা, এ কে, ওয়াইয়ের মান বি কে এবং সি এর মান জেডের মান সি কে। তাহলে এখান থেকে আমি এ কিউব, এখান থেকে দেখো কে কিউব কমন পাবো, আবার আগের মতো কে কিউব যদি কমন নাও তাহলে কী পড়ে থাকবে, এ কিউব বি কিউব প্লাস সি কিউব, সব কটা প্লাস প্লাস দিয়ে, আর নিচেও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো ওপর থেকে নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচেও ব্র্যাকেট দাও একটা, কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, কে কিউব, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইডে কী আছে, এক্স ওয়াই জেড বাই এ বি সি, ঠিক আছে। এটা দেখো আমি পাশে বোঝাচ্ছি, কী আছে, এক্স ওয়াই জেড বাই এ বি সি, তাহলে এক্স ওয়াই আর জেড বাই এ বি সি, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি এক্সের মান কী বসাবে, এক্সের মান এ কে, ঠিক আছে, ইন্টু ওয়াইয়ের মান কী বসাবে, ওয়াইয়ের মান বসাবে বি কে, ইন্টু জেডের মান কী বসাবে, জেডের মান বসাবে সি কে, ঠিক আছে, বাই কী আছে, এ বি সি। তাহলে এ কাটা, বি কাটা অ্যান্ড সি কাটা, তাহলে কী পড়ে থাকলো, কে কিউব, ঠিক আছে, কে কিউব। তাহলে কে কিউব, আর আগেরটা কী ছিল, আগেরটাও কে কিউব ছিল, তাহলে কী বলতে পারি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। না এখানে একটাভাবে করা আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, আর এইচ এখানে লিখে দিচ্ছি, আর এইচ সাইড এস, ঠিক আছে, এটা রাইট হ্যান্ড সাইড ওটা লেফট হ্যান্ড সাইড। তারপর কী লিখবে, কে কিউব সমান সমান প্রুভড, ঠিক আছে। তাহলে দেখো এবার 3 নম্বর অঙ্কটা কী বলছে, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটাকে আমাকে প্রমাণ করতে হবে। ফার্স্টে কী লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম, এ সমান সমান যেন এক্স সমান সমান যেন এ কে এবং ওয়াই সমান সমান যেন বি কে, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে কী বের করতে পারবে, এখান থেকে তুমি মানগুলো পুট করলে কী এর মান, বি এর মান, এক্সের মান, ওয়াইয়ের মান আর জেডের মান। তো এক্সের মান কি এ কে, ওয়াইয়ের মান কি বি কে, আর জেডের মান হচ্ছে সি কে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কী কমন নিচ্ছ, এখান থেকে কে কমন নিলে কী থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর আগে ওপাশে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রয়েছে। তাহলে এখানে তুমি লেফট হ্যান্ড সাইডে কী পেলে, কে সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডে চলে আসো, রাইট হ্যান্ড সাইডে কী বলছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তাহলে এক্সের মানে এখানে কী বসাবো, এ কে, তাহলে কী পাবে, এ স্কোয়ার কে, বি কে বসালে বি স্কোয়ার কে, সি কে বসালে সি স্কোয়ার কে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কী পেলে, এখান থেকে তাহলে এখান থেকে সি স্কোয়ারকে, তাহলে এখান থেকে দেখো কে কমন যাচ্ছে, ঠিক আছে, কে কমন নিয়ে নিলে তাহলে তুমি এবার কী পাবে, কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পুরো ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল তাই সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কোয়ার রাখলাম। এবার যখন সেকেন্ড ব্র্যাকেটটা ওঠাবে তাহলে কী পাবে, কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এটা আর এটা সেম, তাহলে রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড ইজ প্রুভড,
ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো কী বলছে। নেক্সট অঙ্কটা বলছে 3 নম্বর অঙ্কটা, 2 এর 3 হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা কী বলছে যে এ বাই বি, সি বাই ডি অ্যান্ড ই বাই ই সমান সমান এত হলে, তিনটে সমান হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাতের মান 5a মাইনাস 7c মাইনাস 13c বাই 5b 7d মাইনাস 13f। তাহলে এখান থেকে কী করবো আমরা, এ বাই বি, সি বাই ডি এবং ই বাই এফ সমান সমান একটা কনস্ট্যান্ট ধরে নেবো কে, ঠিক আছে, একটা ভ্যারিয়েবল ধরে নেবো। তাহলে এ সমান সমান বিকে পেয়ে গেলাম, সি সমান সমান ডিকে অ্যান্ড ই সমান সমান এফকে। জাস্ট এখানে কী করবো, প্রতিটি অনুপাতের মান বলে দিয়েছে এত, তাহলে এখানে আমরা পুট করব, ঠিক আছে। তোমরা এখানে অন্যভাবে করতে পারতে, আর অন্যভাবে করা যায়। এখানে 5কে গুণ করতে, ওপর নিচে 5কে গুণ করতে হতো, এটা বেলায় গুণ করতে হতো ওপর নিচে 7, কিন্তু এখানে অসমান হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায়। এখানে 13 গুণ করে তোমরা এখানে সংযোগ প্রক্রিয়া ইউজ করতে পারতে। চলো ওটাও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তুমি কী পেলে, 5a মাইনাস 7c, ঠিক আছে। এখানে মানটা বসাবো আমরা এই মানটাতে। তাহলে এখান থেকে কী পেলাম, মান বসিয়ে এ এর মান বসালাম, বি এর মান সিকে, সি এর মান বসালাম ডিকে অ্যান্ড ই এর মান এফকে। মানটা বসালে উপর থেকে দেখো 5 কী কমন চলে গেল, কে কমন চলে গেল উপর থেকে। তাহলে উপর থেকে যদি কে কমন চলে যায় তাহলে কী পড়ে থাকবে, 5b 7d অ্যান্ড 13f, দুটো কেটে গেল। তাহলে কী পেলে, তোমার কে পেয়ে গেল। তাহলে কি একটা ধ্রুবক। তাহলে কী বলেছিল এখানে, প্রমাণে পড়তে বলেছিল প্রতিটি অনুপাতের মানই সেম। তাহলে এটা সমান সমান প্রতিটি অনুপাতের মানই এটা একটা রেশিও, এটা একটা রেশিও, এটা একটা রেশিও, তাই প্রতিটি অনুপাতের মানই সেম। তাহলে দেখো এখানে আমি একটা নিয়ম কি বলছিলাম, দেখো আমি একটা বুঝিয়ে দিই, বাকিগুলো বুঝতে পারবে। এ বাই বিকে আমি কত দিয়ে গুণ করবো, দেখো এটা এর বেলায় আছে হচ্ছে 5 দিয়ে, তাহলে এখানে 5a ওপর নিচে 5 দিয়ে গুণ করলাম, 5a 5b, ঠিক আছে। সেমভাবে সবগুলোকে যদি তুমি গুণ করো, মানে পরেরটা গুণ করো, ধরো 7 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে 7 দিয়ে, তারপরেরটা গুণ করলাম 13 দিয়ে, তাহলে এখান থেকে কী পাবে, এখান থেকে তুমি গুণ করে এবার কী করবে, বিয়োজন করবে, মানে এটা থেকে এটা সংযোগ করতে পারো মাইনাস দিয়ে গুণ করে, এখানে মাইনাস নিলে তারপরে কী করবে, 3টেকে যোগ করবে, সংযোগ মানে যোগ করা, 3টেকে যোগ করলে এখানে পাবে 5a মাইনাস যাও যেরকমভাবে এই প্রতিটি অনুপাতের মানে এটা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলছে, 2 নম্বর অঙ্কটা বলছে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার ই স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট বি স্কোয়ার ডি স্কোয়ার অ্যান্ড এফ স্কোয়ার। এখানে কী পাচ্ছ, এ বি সি ডি অ্যান্ড ই এফ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো, এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার সি স্কোয়ার অ্যান্ড ই স্কোয়ারে আমি মানটা বসাচ্ছি কত, এ সমান সমান বিকে, সি সমান সমান ডিকে অ্যান্ড ই সমান সমান এফকে। মান বসানোর পর এখান থেকে হোল স্কোয়ারটা যদি ওঠাও, বি কে আছে তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা ওঠালে কী পাবে, বি স্কোয়ার আর কে স্কোয়ার, তাই বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে এফ স্কোয়ার কে স্কোয়ার, আর এটা যেমন ছিল সেমনি বসে গেল। তারপরে এখান থেকে পুরোটা থেকে আমি কে স্কোয়ার কমন নিলাম, তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার পেলাম, এখানেও তাই আছে। তাহলে আবার কে স্কোয়ার আর পুরোটা একই জিনিস, তার জন্য হোল স্কোয়ার দুবার আছে বলে, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে কী বলছে যে এ বি আর সি ডি আর ই এফ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ সমান সমান কী পেলাম, এ সমান সমান হচ্ছে বিকে, সেখান থেকে মানটা বসালাম, তাহলে বিকে, তাহলে এখান থেকে কী হলো, বি ইন্টু বি করলে বি স্কোয়ারকে, এখানে ডি ইন্টু ডি করলে ডি স্কোয়ারকে, আর এটা এফ ইন্টু এফ করলে এফ স্কোয়ারকে। তাহলে এবার হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কী পাবো, কে স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার অ্যান্ড এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কে স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার অ্যান্ড এফ স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তারপরে দেখো নেক্সট অঙ্কটা কী বলছে, এটা কি আছে, এ বাই বি অ্যান্ড বি বাই সি যদি সমান হয় তবে প্রমাণ করি এ প্লাস বি প্লাস বি প্লাস বাই বি প্লাস সি অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে আবার সেই ধরে নেবো কি, একটা কনস্ট্যান্ট ধরে নেবো যে এ বাই বি অ্যান্ড বি বাই সি, এ বাই বি অ্যান্ড বি বাই সি সমান সমান কে ধরে নিলাম। কী পেলাম তাহলে, এ সমান সমান বিকে, সি বি সমান সমান কেসি, তাহলে এ সমান সমান বিকে এবং বি সমান সমান কেসি। তাহলে আবার দেখো বি এর জায়গায় এখানে মানটা পুট করলাম, এই বি এর জায়গায় এখানে সি কেটা পুট করলাম, তাহলে কী পেলাম, এ সমান সমান সি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার কী করবো, আমরা লেফট হ্যান্ড সাইডে এই মানটা বসাবো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি বাই বি প্লাস সি। এখানে মানটা বসালে এর মান বসালাম, আর কার মান বসালাম, আর পি এর মান বসালাম, আর এখানে কী বসালাম, বি এর মান বসালাম। সি এর তো মান নেই, সবকটাকে সিতে কনভার্ট করলাম। দেখো এবার উপরে কী কমন গেল, কে কমন গেল, কে প্লাস ওয়ান কাটা নিচ থেকে সি কমন গেছে, তাহলে উপরে কী থাকলো, সি কাটলো, তাহলে কী পরে থাকলো, কে স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডও সেম,
রাইট হ্যান্ড সাইডও সেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এখানে এ এর মান পুট করলাম, বি এর মান পুট করলাম, বি এর মান আবার বি এর মান আবার সি এর মান, মানে সিটাকে পুরোটাকে আমি সিতে কনভার্ট করছি। তাহলে এখানে কী পেলাম, এখানে দেখো কমন যাচ্ছে সি স্কোয়ার আর কে স্কোয়ার, তাহলে আবার নিচ থেকে যাচ্ছে সি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান কাটা, সি স্কোয়ার কাটা, আবার কে স্কোয়ার পড়ে রইলো। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা নেক্সট পার্টটা আপলোড করে দেবো। অঙ্কটা দেখে নিই, হ্যাঁ ঠিক আছে, পরের দিন আবার নেক্সট পার্টটা আপলোড হয়ে যাবে।